ডাকসু নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা। বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন বলেছেন, সরকারের ইঙ্গিতে ডাকসুতে এবার কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামানের মতে, সার্বিক মূল্যায়নে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট বর্জন করে ইস্যু সৃষ্টির চেষ্টা করছে একটি মহল। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করে আবার নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রলীগ ছাড়া সব প্যানেল। ভোটের শেষ মুহূর্তে ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের নির্বাচন বর্জন দুঃখজনক বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান। বেশ উৎসবমুখর পরিবেশেই এবারকার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত আজকে হলো। ১টা-১.৫টা পর্যন্ত ইলেকশন করে শেষ বেলায় এই হঠাৎ করে এরকম প্রত্যাহার করা, এর পিছনে হতে পারে কেউ কোনো অন্য এজেন্ডা বাস্তবায়িত করতে চায়। তবে ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন বলছেন, অনিয়মের দিক থেকে জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে এবারের ডাকসু নির্বাচন। সরকারের ইঙ্গিতে নির্দেশেই ঘটনা ঘটেছে। সরকার জাতীয় নির্বাচন যেই প্রক্রিয়ায় তারা সম্পন্ন করেছে, একই প্রক্রিয়ায় তারা ডাকসু নির্বাচনে তারা গায়ের জোরে তারা প্রশাসন যন্ত্র ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একবার ন্যাক্কারজনকভাবে একবারে নগ্নভাবে তারা হস্তক্ষেপ করে তারা এই নির্বাচনে সরকারি ছাত্র সংগঠন জিতানোর জন্যই এই ঘটনা সংঘটিত করেছে। এটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। ভোটের পরিবেশ নিয়ে ভিন্নমত থাকলেও সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন চালু করার পক্ষে মত দিয়েছেন সাবেক ছাত্রনেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।